মলে বউকে নিয়ে শপিং করছিল তানভীর। হঠাৎ সেখানে দেখা হয়ে গেল তার এক্স গার্লফ্রেন্ডের সাথে। স্ত্রী সঙ্গে সঙ্গে শক্ত করে ধরে ফেলল স্বামীর হাত, বলল শরীর খারাপ লাগছে, একটু বসতে চায়। কফি শপে বসতেই তানভীর বলল ওয়াশরুমে যেতে হবে। স্ত্রী টেনে ধরে বলল শরীরটা ভালো নেই। যতই আটকাতে চাইল, তানভীর হাত ছাড়িয়ে বেরিয়ে গেল। সে সোজা ছুটে গেল মলের ভেতরে। এক্সকে দেখে অপরাধ বোধে কেটে পড়তে চাইছিল, কিন্তু মেয়েটা দৌড়ে এসে জড়িয়ে ধরল শক্ত করে। একটু পরে তানভীর ব্যাংক কার্ড বের করে ক্ষতিপূরণ দিতে চাইল। এক্স কেঁদে বলল এখনও ভীষণ ভালোবাসে ওকে। সেই মুহূর্তে তানভীর নিজেকে আর ধরে রাখতে পারল না, এক্সকে বুকে টেনে নিয়ে গভীর চুম্বন করল। এই দৃশ্যটাই দেখে ফেলল তাড়াতাড়ি ছুটে আসা তার স্ত্রী। স্বামীর প্রতি বুকের ভেতরটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেল। সে ধীরে সামনে এগিয়ে গেল তালি দিতে দিতে। স্ত্রীকে দেখেই তানভীর সঙ্গে সঙ্গে এক্সকে আড়াল করে দাঁড়ালো, বোঝাতে চাইল, ভুল বুঝতে নিষেধ করল। এক্সও বলল ইচ্ছে করে করেনি। স্ত্রী সরাসরি এক চড় মেরে দিল এক্সের গালে, কারণ এই মেয়েটা আগেও বহুবার তার সংসার ভাঙার চেষ্টা করেছে। আরেকটা চড়ে মেয়েটাকে মাটিতে ফেলে দিল। তৃতীয়বার মারতে যেতেই তানভীর আটকে দিল। সে চিৎকার করে বলল এটা তার ৩ নম্বর বিশ্বাসঘাতকতা। তানভীর নিজের গালে বারবার চড় মারতে শুরু করল, শুধু চাইছিল স্ত্রী শান্ত হোক, এক্সকে কষ্ট না দেওয়ার জন্য কাকুতি করল। এই নতজানু মিনতি মেয়েটার বুকে গিয়ে বিঁধল। রাগ দেখিয়েছে সে, মারামারি করেছে সে, অথচ ভেতরে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে সেই একাই। শেষমেশ সে শক্ত মনে সিদ্ধান্ত নিল ডিভোর্স দেবে। তানভীর বারবার মাফ চাইল, আর কখনো করবে না বলে কথা দিল। সে ভালো করেই জানত স্ত্রী তাকে গভীরভাবে ভালোবাসে, আর গর্ভাবস্থায় সে কখনো ছেড়ে যাবে না। অনাগত সন্তানের কথা ভেবে মেয়েটা মাফ করে দিল। চলে যাওয়ার সময় সে দেখল তানভীর বারবার পেছনে ফিরে তাকাচ্ছে এক্সের দিকে। মনে পড়ল ৩ বছর আগে এই তানভীরই ডিভোর্স চেয়েছিল। সে সব উপায়ে সম্পর্ক বাঁচাতে চেয়েছিল, পারেনি। শেষে বাধ্য হয়ে ডিভোর্সের কাগজে সই করতে হয়েছিল। ডিভোর্সের পর তানভীর অনুতাপে ভেঙে পড়েছিল। ৩ দিন ৩ রাত হাঁটু গেড়ে বসে ফিরে আসার জন্য ভিক্ষা করেছিল। মেয়েটা একদিন ভেবেছিল সুখে থাকবে চিরকাল, আজ বুঝল সেটা ছিল নিষ্ঠুর এক মিথ্যা গল্প। সেই রাতে সে সেফ থেকে পুরনো ডিভোর্সের কাগজটা বের করল। ঠিক তখনই তানভীরের ফোন বেজে উঠল, এক্সের কল। সে কাগজটা ছুঁড়ে ফেলে দিয়ে এক মুহূর্তও না ভেবে বাড়ি থেকে বেরিয়ে গেল।